তারা মূলত শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে। এটা তাদের একটা ট্রিক্স। 1 বছর শেষ হলো, আজকে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট ঘোষণাপত্র দিবে। তো মূলত ওই ঘোষণাপত্রতে তারা কি দিচ্ছে, কি বলতেছে বা কতটুকু আমাদের অধিকার সংরক্ষিত আছে, এই জিনিসটা দেখার জন্য, এই ঘোষণাপত্রটা শোনার জন্যই আমরা মূলত হচ্ছে আজকে এখানে এসেছি। আসলে এই 1 বছর কেমন কাটিয়েছি বলতে গেলে আমরা কিন্তু এখনো আতঙ্কে আছি, আমরা যারা জুলাই যোদ্ধারা আছি। কারণ বিভিন্ন সময় আওয়ামী লীগের বটবাহিনী, অন্যান্য মাফিয়ারা আমাদেরকে হুমকির মুখে রাখতেছে। ইন্টারিম আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। আপনারা জানেন যে লাস্ট 2-3 দিন আগে হচ্ছে শাহবাগে আমাদের আহত ভাইয়েরা আন্দোলন করেছিল, শাহবাগ থানার সামনে। ওইখানে আমার ভাইদের উপরে অতর্কিত হামলা চালানো হয়। এইতেই প্রমাণ হয় যে আসলে আমরা নিরাপদ না। 1টা বছর হয়ে গেছে আন্দোলনের, কিন্তু আমাদের নিরাপত্তা ইন্টারিম নিশ্চিত করতে পারে নাই। আমাদের কাঙ্ক্ষিত সংস্কার আমরা পাই নাই। আমাদের শহীদ ভাইদের, যেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার হচ্ছে আজকে ক্ষমতায় এসেছে, সেই সরকার আমার শহীদ ভাইদের হত্যার বিচার এখনো পর্যন্ত করতে পারে নাই। তো মূলত আজকে আমরা আসছি যে ঘোষণাপত্র দেখব, ঘোষণাপত্রতে কি বলে, কি বলতেছে। যদি আমার শহীদ ভাইদের যথাযথ মর্যাদা, আহতদের সুচিকিৎসা, প্রত্যেকটা জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা হচ্ছে এই জুলাই ঘোষণাপত্র সবাই মিলে আমরা বর্জন করব। কারণ এই দেশের শহীদ পরিবার সিদ্ধান্ত নিবে যে আজকের ঘোষণাপত্র তারা কি গ্রহণ করবে নাকি বর্জন করবে, কারণ এটা তাদের অধিকার। আপনারা জানেন যে 114টা গণকবর, 1 বছর হয়ে গেছে আন্দোলনের, কিন্তু ইন্টারিম এখনো পর্যন্ত পারলো না এই 114টা গণকবরে কারা আছে এটা নিশ্চিত করতে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে আপনারা জানবেন 6 জন এখনো আছে অজ্ঞাতনামা। তারা কি অজ্ঞাতনামা? তারা বাংলাদেশের সন্তান, তারা আমার আপনার ভাই। তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন কত জায়গায় ঘুরতেছে, তারা তাদের সন্তানদের লাশটা পর্যন্ত পায় নাই যে দাফন করবে। তাহলে এই সরকারের দায়বদ্ধতাটা ঠিক কোথায়? আসলে সরকারকে যে একত্রে একা দোষ দিব ওইটাও না। বিভিন্ন রাজনৈতিক দলের চাপের কারণে সরকার হচ্ছে নিজের মতো করে কোনো ধরনের কাজ করতে পারতেছে না। এটা হচ্ছে আমাদের মেইন ক্ষোভের জায়গা। এখন যদি জুলাই ঘোষণাপত্রের মধ্যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অধিকারগুলো না পাই, আমাদের নিরাপত্তা না পাই, তাহলে হচ্ছে আমরা এই ঘোষণাপত্র বর্জন করব। আর আমাদের শুধু ঘোষণাপত্র হলেই চলবে না, এই ঘোষণাপত্রকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে এই মূলা ঝুলানো ঘোষণাপত্র আমরা ছাত্র জনতা মানতেছি না, মানব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে, এমনকি অনেক রাজনৈতিক দলের নাম করে মানুষ চাঁদাবাজি করছে, এটা আপনারা কিভাবে দেখছেন? আসলে মূলত আপনারা জানেনই যে আসলে চাঁদাবাজ বা সন্ত্রাসবাদ এগুলা যদি দূর করতে হয়, থাকতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে ঐক্য। আসলে আমি যদি নিজে ভিতর থেকে পরিবর্তন না হই, কোনো দল আমাকে আসলে পরিবর্তন করতে পারবে না। এর জন্য দরকার আমার নিজেকে সংস্কার করা। আমরা বলি সংস্কার করতে, নিজেকে সংস্কার না করে যদি আমি অন্যের পিছনে পড়ি তাহলে তো হবে না। আপনারা দেখছেন যে রিসেন্ট 5 জন চাঁদাবাজির জন্য গ্রেফতার হয়েছে, আরো বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা শোনা যাচ্ছে। তারা কেন করতেছে এই কাজগুলো? তাদের রাজনৈতিক সংগঠনগুলোর এর জন্য একা দায়ী? এর জন্য কিন্তু এনসিপিও একা দায়ী না, বা বৈষম্য বিরোধীও একা দায়ী না, অথবা ছাত্র দলও একা দায়ী না। কেউই একা দায়ী না, কারণ তাদের নিজেদের মধ্যে সেই লোভ লালসা, সেই জুলাই আন্দোলনের স্পৃহা তারা হারায় ফেলছে। এই জন্য তারা এরকম অনৈতিক কাজকর্মে লিপ্ত হচ্ছে। আসলে যারা এই কথা বলতেছে আর কিছুই না। কারণ কি, আমি একটু বলি। কারণ বিষয় হচ্ছে, আপনি দেখেন, যদি পরিবর্তনের কথা বলি, আমার সংস্কার, বিচার আর হচ্ছে ধরেন ইন্টারিম হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যর্থ। কিন্তু আপনি সমূলে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন অনেক জায়গায় পরিবর্তন এসেছে, যেই পরিবর্তন সুদূর প্রসার।